আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বোমা, তুমি কি নানো যাইতেছো? কাকা, আমি অফিসে যাওয়ার জন্য বের হইছি। কেন কাকা, কোনো সমস্যা? কিছু বলবেন? হ্যাঁ বৌমা, আমি একটা কথা কোয়ার জন্য তোমার কাছে আইছি। আমি তো এই মোবাইলের ফাংশন বুঝি না, তুমি তো বুঝো, শিক্ষিত মানুষ। এই যে ফোনটাতে না, আমার স্যারের কাছে ফোন দিই, ফোনটা ডুহে না। মনে হয় আমার ফোনটা কোনো জায়গায় সমস্যা হয়েছে। তুমি যদি একটু দেখে দিতা মা। আচ্ছা কাকা, আমার কাছে দেন, আমি দেখতেছি। আচ্ছা কাকা, আপনার ছেলের লাস্টের নাম্বার কত, এটা কি কইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বৌমা, ছেলের নাম্বারটা আমি কইতারি। লাস্ট হইল 174। আচ্ছা ঠিক আছে কাকা। কাকা, আমার মনে হয় আপনার ফোনটা একটু সমস্যা। আপনি এখানে দাঁড়ান, আমি ফোনটা ঠিক করে নিয়ে আসতেছি। আচ্ছা মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা 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 ঠিক আছে। সমস্যাটা কি তা আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি মজনু সাহেব বলছেন? জি, আমি মজনু সাহেব বলছি। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আমি একজন অপরিচিত লোক। আচ্ছা, আপনার বাবা তো জানু মিয়া। হ্যাঁ, আমার বাবার নাম জানু মিয়া। শুনেন, আমি জানি আপনি আপনার বাবাকে খুব এড়িয়ে চলছেন। আপনার বাবার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে চাচ্ছেন না। এই, আমি আমার বাবার সাথে যোগাযোগ রাখতেছি না নাকি রাখবো সেটা আমি বুঝবো, কিন্তু আপনি কে? আপনি বলার কে? আমি তো ঘটনাটা কিছুই বুঝতেছি না। আপনি এত কিছু বলতেছেন কেন? আমার ফ্যামিলি নিয়ে আপনি কথা বলতেছেন, আমি আমার বাবার সাথে যোগাযোগ করব না কি করব সেটা আমি বুঝবো। আমার ফ্যামিলি বিষয় আমার মাথা ব্যথা, কিন্তু আপনি কে? আপনি? ও আচ্ছা, ঠিক আছে, আপনি আমাকে না চেনারই কথা। আপনি তো বাড়িতে আসেন না, এই জন্য আপনি আমাকে চিনেন না। আমি কিন্তু আপনার পাশের বাড়ির লোক। কিছুক্ষণ আগে আপনার বাবা আমার কাছে আসছিল একটা ফোন নিয়ে। উনি এসে বলতেছে ওনার ফোনটা নাকি নষ্ট হয়ে গেছে। সবার কল যায় আসে, কিন্তু আপনার কল ঢুকেও না এবং কল আসেও না। কিন্তু মজনু ভাই, আমি তো জানি আপনার বাবার সাথে আপনি ইচ্ছা করে এই কাজগুলি করতেছেন। আপনি ইচ্ছা করে ফোনগুলি ধরতেছেন না এবং কোনো প্রকার যোগাযোগ রাখতে চাচ্ছেন না। কি মজনু ভাই, আমি কি কথাগুলো ঠিক বলছি? এই যে শুনেন, আপনি আমার ফ্যামিলি নিয়ে মুখে যা আসতেছে তাই শুধু বলতেছেন কেন? আমার ফ্যামিলি নিয়ে আপনি এত কথা বলতেছেন কেন? আমার ফ্যামিলি নিয়ে কথা বলা আপনি বন্ধ করেন। কেন মজনু ভাই, আপনি রাগ হচ্ছেন কেন? আমি কি আপনাকে কিছু ভুল কথা বলছি? আচ্ছা যাই হোক, বাদ দিন এসব কথা। শুনেন, যেহেতু আপনি আপনার বাবার সাথে কোনো যোগাযোগ রাখতে চাচ্ছেন না, তাহলে এক কাজ করেন, আপনার বাবার ফোন নাম্বারটা আপনার ফোন থেকে ডিলিট করে দেন। ও না না না, ফোন থেকে ডিলিট করলে কি হবে? আপনার বাবা তো আপনাকে ফোন আবার দিবেই। বরঞ্চ একটা কাজ করেন, আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলেন। তাহলে দেখবেন আপনার বাবা আর কখনোই আপনাকে ফোন দিতে পারবে না, আর আপনিও আপনার বাবাকে কখনোই ফোন দিতে পারবেন না। আর আপনি ফোন না দিলে আপনার কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আপনার বাবা কিছুদিন কান্নাকাটি করবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর ছেলেমেয়েরা ফোন না দিলে ছেলে মেয়েদের কিচ্ছু হয় না, হয় শুধু বাবা মার। কারণ বাবা মারা একদম বোকা, কিচ্ছু বুঝে না। নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, পড়াশোনা করায়। আর শুধু তাই না, বাবা মারা নিজে দামি কাপড় না পরে সন্তানদেরকে দামি দামি কাপড় কিনে দেয়। এই যে দেখুন, আমার কথাই বলছি, আমার বাবা একজন কৃষক, আমাকে দামি কাপড় পরিয়েছে, ভালোভাবে পড়াশোনা করিয়েছে। আমি এখন ভালো একটা চাকরি করি, বাড়ি থেকে দূরে থাকি, কিন্তু আমি আমার বাবা মার খোঁজ খবর নেওয়ার সময়টুকু পাই না। এই যে দেখেন, ঠিক আপনার মতো কি খায় কি পরে আমি কিচ্ছু জানি না। তবে আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার সন্তানদেরকে পড়াশোনা করাবো না। তাহলে হয়তো আমি মরলে আমার সন্তান আমাকে মাটি দিবে। আপনিও সেম এই কাজটা করবেন, আপনার সন্তানদেরকে পড়াশোনা করাবেন না। তাহলে দেখবেন আপনার সন্তান আপনার সাথেই থাকবে। আর যদি পড়াশোনা করান, আপনার সন্তান যদি বিদেশ চলে যায়, তাহলে আপনি মরার পরেও আপনার মুখটা দেখতে আসবে না। আচ্ছা যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। আমি আপনার বাবাকে বলে দিব আপনাকে যেন কোনো দিন আর ফোন না দেয়। আপনিও আপনার বাবাকে আর কোনো দিন ফোন দিবেন না। আর শুনেন, ওই কথাটা কিন্তু ভুলবেন না। হ্যাঁ আপু, কি কথা? কোন কথাটা জানি? কোন কথাটা সেটা আমি আপনাকে বলতেছি। এই শুনেন, আপনিও আপনার সন্তানকে পড়াশোনা করাবেন না। যদি পড়াশোনা করান, আপনি আপনার বাবার সাথে যা করছেন সেম আপনার সন্তান আপনার সঙ্গে তাই করবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করবেন ভুল হলে। আমি এখন রাখছি।
আইসো মা। এলো না আপনার ফোন। মা ফোনটা ঠিক হয়েছে? হ্যাঁ কাকা, ফোন ঠিক হয়ে গেছে। এই ফোনটাতে কি আমার ছেলের কাছে ফোন যাইবো? কাকা এখন থেকে শুধু আপনার ফোন যাইতো না, প্রতিদিন আপনার স্যার ফোন আইবো। আমি এমনভাবে ঠিক করে দিছি। ধন্যবাদ মা। মা তোমার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা। আচ্ছা কাকা, মা আসি। অনেক দোয়া করি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এই ম্যাটারে তুমি হায়াত দান করো আল্লাহ।